শুভেচ্ছা জানাচ্ছি, আমি জাহিদ হাসান উল্লাস। HTML এর আজকের এই পর্বে আমরা সুপার স্ক্রিপ্ট টেক্সট এবং সাব স্ক্রিপ্ট টেক্সট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সুপার স্ক্রিপ্ট টেক্সট এবং সাব স্ক্রিপ্ট টেক্সটের সাথে পরিচিতি লাভ করি। খেয়াল করুন, H2O এর 2 সংখ্যাটি নিচে অবস্থান করছে, এটিকে বলা হয় সাব স্ক্রিপ্ট টেক্সট। আবার 70 এর TH ওয়ার্ডটি 70-র উপরে অবস্থান করছে, এটিকে বলা হয় সুপার স্ক্রিপ্ট টেক্সট। এখন আমরা শিখব সুপার এবং সাব এই দুটি ট্যাগের সাহায্যে কিভাবে এই টেক্সটগুলিকে লেখা যায়। যদি আমরা H2O আউটপুট হিসেবে ডিসপ্লে করতে চাই এই টেক্সটটি, তাহলে টাইপ করতে হবে S সাব টু, সাব দিয়ে ক্লোজ করতে হবে ট্যাগটি, এরপর ও ওয়ার্ডটি লিখতে হবে। আমি স্পেস দিয়ে লিখেছি, আপনারা চাইলে স্পেস ছাড়াও লিখতে পারেন। আমি দেখার সুবিধার্থে স্পেস দিয়েছি। এরপর আমরা প্রোগ্রামটি রান করি। H2O এর 2 সংখ্যাটি নিচে অবস্থান করছে। এখন আমরা চাচ্ছি এই 2 সংখ্যাটি H এবং O এর উপরে অবস্থান করবে। এই H2O লেখাটি মাঝখানে আনার জন্য অ্যালাইন ট্যাগ ইউজ করছি আপনাদের দেখার সুবিধার্থে। যেহেতু 2 সংখ্যাটি ডিসপ্লে করাতে চাই উপরে, এর লেফট এবং রাইট সাইডে সাবের পরিবর্তে টাইপ করতে হবে SUP সাব। যদি আমরা এই প্রোগ্রামটি পুনরায় চালনা করি, খেয়াল করুন H2O এর 2 সংখ্যাটি উপরে ডিসপ্লে করছে। এখন আমরা শিখব কিভাবে a + b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রটি কিভাবে HTML এর সাহায্যে ডিসপ্লে করাতে পারি। প্রথমে a + b নর্মালি টাইপ করব। এরপর যেহেতু 2 লেখাটি উপরে রয়েছে, তাই এর লেফট এবং রাইট সাইডে টাইপ করতে হবে SUP ট্যাগটি সাব ইকুয়াল এ, পুনরায় 2 লেখাটি যেহেতু উপরে a স্কোয়ার, তাই এর লেফট এবং রাইট সাইডে পুনরায় টাইপ করতে হবে সাব প্লাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু 2 সংখ্যাটি পুনরায় উপরে, তাই এর লেফট এবং রাইট সাইডে টাইপ করতে হবে সাব। পুনরায় যদি আমরা প্রোগ্রামটি আবারও রান করি, খেয়াল করুন ঠিকঠাকভাবেই এই সূত্রটি ডিসপ্লে করছে। আমরা চাইলে এই টেক্সটগুলিকে বিভিন্ন কালারেও সাজাতে পারি। যদি আমি এই লেখাটিতে রেড কালার ইউজ করতে চাই, তাহলে স্টাইল ট্যাগ ইউজ করে আমরা কালার ব্যবহার করতে পারবো। আপনারা অবশ্যই বাসায় এই প্রোগ্রামগুলি প্র্যাকটিস করবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।